সব শুনে কবিরাজ গভীরভাবে বললেন, এই গারণ কিন্তু তোমাদেরই তৈরি করা। ভয়ের বীজ তোমরা বপন করেছ। এখন সে ছেলেটার মনে রূপ নিয়েছে এক বাস্তব দানবে। তারা ততদিনে ভয় পেতে শুরু করে। ছেলেটা যেন দিনে দিন গা ছমছম একরকম নীরবতায় ঢেকে যাচ্ছে। এক রাতে ছেলেটা হঠাৎ বলল, মা, আজ রাতে গারণ আমাকে নিয়ে যাবে। বলেছে এবার ওর দুনিয়ায় খেলতে হবে চিরকাল। মা বাবা হাউমাউ করে কাঁদলো। ছেলেকে কুলে নিয়ে ঘুম পাড়ালো, কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখলো ছেলেটা নেই। ঘরের দরজাও বন্ধ, জানলাও বন্ধ, কিন্তু সে যেন বাতাসের মতো উড়ে গেল। ছেলের খাটের নিচে শুধু একটা আঁকা ছবি, গারুনকে আঁকা, ঠিক যেমন সে বর্ণনা করত। লাল চোখ, লম্বা হাত, আর পাতার মতো নরম হাসি। গল্পের উপদেশ: ভয় দেখিয়ে সন্তানকে শাসন নয়, ভালোবাসা, বোঝানো আর সাহস দেই হোক আমাদের পদ্ধতি। কারণ ছোট মন কখন ভয়কে বাস্তব করে তুলে, আর কল্পনার গারণের মতো কিছু একদিন সত্যিই কেড়ে নিতে পারে তাদের চিরদিনের জন্য।